ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রামিকাস কিচেন। আমি জয়া। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন বন্ধুরা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পুরনো বন্ধু যারা আছেন তারা আমার পাশে থাকবেন। এই বলে আমি ভিডিওটা শুরু করলাম। আমি এখানে 100 গ্রামের মতো মুসুর ডাল নিয়েছি। মুসুর ডাল আর 1.5 চা চামচের মতো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর 1/2 চা চামচের মতো আমি আদা বাটা দিয়েছি। আদাটা পুরো মিহি করে পেস্ট করে নিয়ে অল্প স্বাদ মতো লবণ দিয়েছি। বন্ধুরা, নুনটা আপনারা স্বাদ মতো দেবেন। আমি আমার মতো দিয়ে নিয়েছি। আর 7-8টা রসুন, যেটা আমি থেতো করে নিয়েছি। আর 4-5টা কাঁচা লঙ্কা, যেটা আমি 2 টুকরো করে নিয়েছি কেটে। আর দিলাম একটুখানি জিরে গুঁড়ো দিয়ে আমি এবারে সমস্ত মশলাটাকে আমি একটু মাখিয়ে নিলাম। নিয়ে এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। মুসুর ডাল তো অনেকভাবেই করে খেয়েছেন, এইভাবে ডাল পাতুরি করে খেয়ে খাবেন, তাহলে দেখবেন টেস্ট অন্যরকম লাগছে। আশা করছি ভালো লাগবে। এবার আমি যে বাটিটা করে ডাল মেপে নিয়েছিলাম, সেই বাটিটাই 100 গ্রাম ডাল ধরে সেরম বাটি, এবার ওই বাটিটা করে আমি 3 বাটি জল দিলাম ডালের মধ্যে। ওই বাটি মেপেই আমি 3 বাটি জল দিয়েছি। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্টস করে দেবেন। এতদিন যেভাবে আমাকে সাপোর্ট করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি একটা পেঁয়াজকে চপ করে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ওভেনের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। সমস্ত সব আমি মেখেই বসিয়েছি। দিয়ে এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। দিয়ে এবার আমি এটাকে ডালটা এইভাবেই হতে থাকবে। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পরে দেখুন ডালে সমস্ত সব সেদ্ধ হয়ে গেছে। আমার এই ডাল পাতুরিটা তৈরিও হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে আলু ভাতে দিয়ে খেতে খুব ভালো লাগবে, বা তরকারি খেতেও ভালো লাগবে। যখন মুসুর ডাল খেতে ইচ্ছা করবে না করে তখন আমরা এইভাবে বানিয়ে খাই। আচ্ছা, আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ।